দেখো এখন এইখানে যে প্রশ্নটা আছে, এখানে আমাদেরকে মাঝখানে বৃত্তাকার একটা মাঠ দেওয়া হয়েছে এবং এই মাঠের চারপাশ দিয়ে 10 মিটার চওড়া একটা রাস্তা গেছে। ঠিক আছে, তো আমাদের যে মাঠটা আছে এই মাঠের যে ব্যাস সেটা হচ্ছে 120 মিটার এবং আমাদের যে এই মাঠের চারপাশ দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তার প্রশস্ত হচ্ছে 10 মিটার। তো আমাদের প্রশ্ন হচ্ছে রাস্তা বানাতে প্রতি বর্গ মিটারে 100 টাকা যদি খরচ হয় তাহলে রাস্তা বানাতে টোটাল আমার কত টাকা লাগবে। দেখো এখন এইখানে আমি যদি রাস্তা তৈরি করতে যাই তাহলে ওরা আমাকে যে ইনফরমেশনটা দিছে রাস্তা সম্পর্কে সেটা হইতেছে প্রতি বর্গ মিটারে খরচ হচ্ছে আমার 100 টাকা। এখন সমস্যা হচ্ছে এই রাস্তাটা কত বর্গ মিটার সেটা আমরা জানি না। তাহলে সেটা যদি আমাদেরকে জানতে হয় তাহলে প্রথমে আমাদেরকে বার করতে হবে হচ্ছে এই মাঠের ক্ষেত্রফল, কারণ এই মাঠের ক্ষেত্রফল বার করব এবং এই রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল বার করব। বার করার পরে আমরা যদি এই রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে আমরা যদি এই মাঠের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে আমরা আমাদের যে রাস্তা আছে সেই রাস্তার ক্ষেত্রফলটা পাবো। দেখো মনে করো এইটা হইতেছে আমাদের মাঠ আর এটা হইতেছে আমাদের রাস্তা সহ মাঠ। এখন এই ক্ষেত্রফলটা যদি আমরা এই টোটাল ক্ষেত্রফল থেকে বাদ দেই তাহলে আমাদের বাকি থাকে শুধু এই ক্ষেত্রফলটা, তাহলে এটাই হইতেছে রাস্তার ক্ষেত্রফল। তাহলে প্রথমে আমরা বাই করব হচ্ছে মাঠের ক্ষেত্রফল। দেখো তাহলে আমরা এখানে লিখব যে যেটা আমাদের আগে দেওয়া আছে সেটাকে লিখব মাঠের ব্যাস। মাঠের ব্যাস হচ্ছে কত, 2r সমান হচ্ছে 120 মিটার। এখন আমরা কি করব, আর কে এখানে রেখে 120কে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা আর এর মান পেয়ে যাব হচ্ছে 60 মিটার। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি। এখন আমরা ক্ষেত্রফল বাই করব। সুতরাং মাঠের ক্ষেত্রফল হচ্ছে পাই/r স্কয়ার সমান 3.1416 ইন্টু 60 স্কয়ার। তাহলে এটার মান কত দাঁড়ায় যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করি, কি রে ক্যালকুলেটর চলে না কে? ব্যাটারি শেষ নেই। তাহলে 3.1416 ইন্টু হচ্ছে 60 স্কোয়ার, তাহলে আমরা পেলাম হচ্ছে 11309.76 বর্গ মিটার। ওকে, তো এটা হচ্ছে আমাদের মাঠের ক্ষেত্রফল। এখন আমরা বের করব হচ্ছে পুরো এই রাস্তা সহ পুরো জায়গাটার ক্ষেত্রফল। রাস্তা সহ পুরো জায়গাটার ক্ষেত্রফল যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের রাস্তা সহ পুরো জায়গাটার ব্যাসার্ধটা জানতে হবে। এর আগের পার্ট 1 এর ভিডিওতে আমরা কিন্তু দেখাইছিলাম কিভাবে আমরা এই রাস্তা সহ পুরা বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধটা বের করতে পারি। তো তোমরা ওই আগের ভিডিওটা যদি কেউ দেখে থাকো তাহলে বুঝতে পারবা কিভাবে আমরা বের করছিলাম। তাহলে দেখো এখন আমার এইখানে 120 মিটারের মধ্যে এই 60 মিটার হইতেছে ব্যাসার্ধ, মানে অর্ধেক। আর এইখান দিয়ে যদি আমি আরো 10 মিটার যাই, দেখতে পারতেছো, যদি আমি এখান দিয়ে আরো 10 মিটার যাই তাহলে এই পুরো জায়গাটা কিন্তু হইতেছে আমার রাস্তা সহ ব্যাসার্ধটা বৃত্তের, দেখতে পারতেছো। তাহলে আমরা যদি 60-এর সাথে 10 যোগ করি তাহলে আমরা রাস্তা সহ বৃত্তের ব্যাসার্ধটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে আগে লিখে নিব যে রাস্তা সহ বৃত্তের ব্যাসার্ধ আর সমান 60 প্লাস 10 সমান হচ্ছে 70 মিটার, তাই তো। ওকে, এখন আমরা রাস্তা সহ বৃত্তের ক্ষেত্রফল বার করব। ক্ষেত্রফল ওই একই পাই/r স্কয়ার দিয়ে আমরা করব 3.1416 ইন্টু হচ্ছে 70 স্কয়ার। তাহলে এটা আমাদের করলে হয়
3.1416 into 70 square 15393.84 বর্গ মিটার। ওকে, দেখো এখন এইখানে আমরা মাঠের ক্ষেত্রফল পাইছি এবং আমরা রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল পাইছি। তো এই ক্ষেত্রফল থেকে আমরা যদি এই ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব আমাদের রাস্তার ক্ষেত্রফল। ওকে, এখন আমরা রাস্তার ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা লিখব রাস্তার ক্ষেত্রফল সমান আমাদের বড় যে ক্ষেত্রফল ছিল সেটা ছিল হচ্ছে 15393.84 আর এখান থেকে আমরা মাইনাস করব হচ্ছে তো আমাদের যে ছোট ক্ষেত্রফল 11309.76 বর্গ মিটার। ওকে, এখন এইটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে মাইনাস 13009.76 4084.08 বর্গ মিটার। ওকে, তাহলে আমরা কিন্তু রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন রাস্তার ক্ষেত্রফল ওই যে আমাদেরকে বলা হয়েছিল যে প্রতি বর্গ মিটারে 100 টাকা করে খরচ হয়, তাহলে আমাদের এই রাস্তা তৈরি করার জন্য এখন আমাদের কত টাকা খরচ হবে। তাহলে আমরা এখন লিখব যে 1 বর্গ মিটার রাস্তা তৈরিতে খরচ 100 টাকা। সুতরাং 08 রাস্তা তৈরিতে খরচ হয় হচ্ছে, আমরা এই টাকাটাকে গুণ দিব 100 দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যদি 100 দিয়ে গুণ দিই তাহলে আমাদের আসবে হচ্ছে 408408 টাকা। শেষ। এটা খুবই সহজ একটা অঙ্ক। তো এরকম একটা অঙ্ক আমি তোমাদেরকে প্রশ্নের সাথে দিয়ে দিব। তো তোমরা চেষ্টা করবে সেই অঙ্কটা একা একা বাসাতে করতে, এবং যদি না পারো তাহলে সেটা আমার কমেন্ট বক্সে জানাবা, আর যদি সমস্যা থাকে তাও জানাবা। এখন আমরা একটা অন্য স্টাইলের অঙ্ক করব। সেটা হচ্ছে আমাদের একটা বৃত্ত দেওয়া হয়েছে এবং বৃত্তর ভিতরে একটা বর্গ দেওয়া হয়েছে। তোমরা হয়তো দেখতে পারতেছো বর্গটা, এবং সেই বর্গের একটা বাহুর দৈর্ঘ্য, এই একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া হয়েছে 80 মিটার। এখন প্রশ্ন হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল কত আর ফাঁকা স্থানের ক্ষেত্রফল কত। দেখো আমি একটু বিষয়টা বুঝাই নিই। বৃত্তর ক্ষেত্রফল মানে হচ্ছে পুরা বৃত্তটার ক্ষেত্রফল কত, এটা জিজ্ঞেস করছে। আর ওরা যেখানে যে ফাঁকার কথাটা বলছে, ফাঁকা স্থান, ফাঁকা স্থান বলতে এই যে এই সাইড দিয়ে কিছু জায়গা ফাঁকা আছে, এখান দিয়ে ফাঁকা আছে, দেখতে পারতেছো, এখান দিয়ে ফাঁকা আছে। তো এই ফাঁকা জায়গাটার ক্ষেত্রফল ওরা চাইছে। দুইটা প্রশ্ন করছে, খুবই সহজ। তো এই প্রশ্নটার উত্তর জানার জন্য বৃত্তের ক্ষেত্রফল এটা জানার জন্য তোমার জানতে হবে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, যেটা হচ্ছে পাইয়ার স্কোয়ার। আর ফাঁকা স্থানের ক্ষেত্রফলটা বাইর করার জন্য তোমার বর্গেরও ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a স্কোয়ার। ওকে, দেখো এখন এ মানে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, খুবই সহজ। এখন প্রথমে আমরা বৃত্তের ক্ষেত্রফল বাইর করব। এখন বৃত্তের ক্ষেত্রফল বাইর করতে গেলে আমরা জানি সূত্র হচ্ছে পাইয়ার স্কোয়ার। তাহলে পাইয়ার স্কোয়ারের মধ্যে পাইয়ের মান 3.1416, কিন্তু আর এর মান কত আমরা কিন্তু জানি না অ্যাকচুয়ালি আর এর মানটা কত। আমাদের এখানে শুধু বর্গের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো আমাদের এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে আমরা সেই ইনফরমেশন ব্যবহার করেই কিন্তু আমাদের বৃত্তের যে ব্যাস অথবা ব্যাসার্ধ আছে সেটা বাইর করতে হবে। তো দেখো এই যে কোণাটা, এটা হচ্ছে একটা বিন্দু বৃত্তের, এটাও কিন্তু হচ্ছে একটা বিন্দু, আবার এটাও একটা বিন্দু, এটাও একটা বিন্দু। এখানে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কোনো বৃত্তের ভিতরে যখন কোনো বর্গ আঁকা থাকে তখন শুধু তোমার দেখতে হবে যে এই বর্গের এই কোণাগুলা কোথায় কোথায় টাচ করছে। তার মানে এইখানে যদি কোণায় টাচ করে থাকে আর এখানে যদি টাচ করে থাকে, তাহলে তুমি যদি জাস্ট সোজা একটা দাগ দাও এই বরাবরই, তাহলে সেটা কিন্তু
বৃত্তের কেন্দ্র বরাবর যাবে, তার মানে হইতেছে এটাই হচ্ছে বৃত্তের ব্যাস। আর এইটা যদি বৃত্তের ব্যাস হয়ে থাকে, এটা কিন্তু বর্গেরও কর্ণ। তার মানে হচ্ছে কোনো বৃত্তের ভিতরে যদি কোনো বর্গ থাকে, তাহলে সেই বর্গের কর্ণই হচ্ছে সেই বৃত্তের ব্যাস। এই জিনিসটা জাস্ট তোমার একটু মনে রাখতে হবে। তাহলে আমরা বর্গের কর্ণ দিয়ে বৃত্তের ব্যাসটা বাইর করব। তাহলে আমরা এখানে লিখব যে বৃত্তের ব্যাস সমান হচ্ছে বর্গের কর্ণ, বা বৃত্তের ব্যাসের সূত্র হচ্ছে কত, 2r, আর বর্গের কর্ণ হচ্ছে √2a। হ্যাঁ, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা তোমার জানতে হবে। এখন এখানে আছে হচ্ছে 2r, তাহলে আমার তো অ্যাকচুয়ালি করতে লাগবে আর এর মান, তাহলে আমরা আর কে এই সাইডে রাখবো আর 2 কে আমরা ওইদিকে নিয়ে যাব, আর এখানে আছে √2 গুণ হচ্ছে a, আর এর মান হচ্ছে 80 মিটার, তাই তো। এখন আমরা কি করব, এখানে √2 গুণ হচ্ছে 80 ডিভাইডেড 2, তাহলে আমাদের মান বের হলো, আর এর মান 56.5685। ওকে, তাহলে আমরা কি করতে পারি, এই যে 5টা আছে, এই 5টাকে আমরা মুছে ফেলতে পারি, আর 5টা মুছে এইখানে আমরা 8টারে বানাই দেব হচ্ছে 9। ওকে, ঠিক আছে, মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সুতরাং বৃত্তের ক্ষেত্রফল কত, বুঝে একই সূত্র। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr² সমান 3.1416 ইন্টু হচ্ছে 56.569 স্কোয়ার, তাই তো। এখন তুমি এটা জাস্ট ক্লিক করো, 3.1416 ইন্টু 56.569 স্কোয়ার, তাহলে তোমার 10053.28 বর্গ মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম বৃত্তের ক্ষেত্রফল, রাইট। তাহলে আমাদের প্রথমটার উত্তর ক্লিয়ার। এখন আমরা যাব আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরে। ফাঁকা স্থানের ক্ষেত্রফল কত? ফাঁকা স্থানের ক্ষেত্রফল বার করার জন্য আমার বর্গের ক্ষেত্রফল লাগবে। তাহলে আমরা এখন বর্গের ক্ষেত্রফলটা বার করব। বর্গের ক্ষেত্রফল বার করা খুবই সোজা, কারণ আমাদের এক বাহুর দৈর্ঘ্যর মান দেওয়া আছে, আমরা জাস্ট সেটাকে বর্গ করে দিলেই বর্গের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখব বর্গের ক্ষেত্রফল সমান হচ্ছে a স্কয়ার, তার মানে হচ্ছে 80 স্কয়ার। 80 স্কয়ার করলে হবে হচ্ছে 6400 বর্গ মিটার। ওকে, তাহলে এখন আমরা কি করব, এই ক্ষেত্রফলটাকে মানে এই বর্গের ক্ষেত্রফলটাকে আমরা বৃত্তের ক্ষেত্রফল থেকে বাদ দিয়ে দিব। তাহলে আমরা পেয়ে যাব আমাদের ফাঁকা স্থানের ক্ষেত্রফল। তাহলে সুতরাং ফাঁকা স্থানের ক্ষেত্রফল হলো আমাদের ওই যে বৃত্তের ক্ষেত্রফল কত ছিল, 10053.28, আর এটার থেকে আমরা বাদ দেব 6400 বর্গ মিটার। ওকে, তাহলে এখন আমরা যদি বাদ দিই 10053.28 মাইনাস হচ্ছে 6400, ওকে, তাহলে আমরা পেয়ে যাব 3653.28 বর্গ মিটার। এইটাই হইতেছে আমাদের ফাঁকা স্থানের ক্ষেত্রফল। দেখো, এখন এই ফাঁকা স্থানের ক্ষেত্রফল আমরা যেহেতু বাইর করছি, তো এখন অনেক কিছু বলতে পারে, যেরকম প্রশ্নের মধ্যে থাকতে পারে এই ফাঁকা স্থানটার মধ্যে যদি কেউ ঘাস বোনে, তাহলে প্রতি বর্গমিটার যদি সেই ঘাস বোনায় খরচ হয় 10 টাকা, তাহলে সম্পূর্ণ ফাঁকা জায়গায় ঘাস বুনতে কত টাকা লাগবে? তাহলে সোজা, তাহলে তোমরা এই ক্ষেত্রফল দিয়ে ওই 10 টাকাকে তোমরা যদি গুণ দাও, তাহলে তোমরা ওই ঘাস বোনার টাকাটা পাইয়া যাবা। অথবা বলতে পারে যে এই ফাঁকা স্থানে যদি আমরা ইট বিছাই, প্রতি বর্গ মিটারে যদি আমার খরচ হয় 100 টাকা, তাহলে সম্পূর্ণ স্থানে ইট বিছাইতে কত টাকা লাগবে? ঠিক একই জিনিস, এই ক্ষেত্রফল দিয়া ওই 100 টাকারে গুণ দিবা, তাহলে তুমি ইট বিছানোর টাকাটা পাইয়া যাবা। তার মানে মোট কথা হচ্ছে, তোমাকে এই ফাঁকা স্থানে যাই বসাইতে বলুক না কেন, তারা তোমাকে বলে দিবে যে প্রতি বর্গ
মিটারে এত টাকা খরচ হয়। তার মানে তোমার হচ্ছে ক্ষেত্রফলটা তুমি যদি জানতে পারো, তাহলে তোমাকে যাই বুনতে দেও, যাই লাগাইতে দেও, যত টাকাই দেখ না কেন, তুমি সেই টাকাটা বাইর করতে পারবা। তাই মূল যে জিনিসটা সেটা হচ্ছে তোমার এই ফাঁকা জায়গাটা বাইর করতে হবে। ওকে, সো আমরা এখন শিখলাম হচ্ছে বৃত্তের ভিতরে বর্গ থাকলে আমরা কিভাবে এই ফাঁকা জায়গার ক্ষেত্রফলটা বাইর করতে পারি। তো এখন আমরা নেক্সটে যে অঙ্কটা করব সেটা হচ্ছে এই বর্গটাই বৃত্তের বাইরে আমরা সেট করব। তখন আসলে চিত্রটা কেমন হবে আসো দেখি। এখানে কিন্তু তোমার চিত্রটার মধ্যে কিন্তু একটু পরিবর্তন আছে। দেখো প্রশ্ন কিন্তু সেম আছে, ফাঁকা স্থানের ক্ষেত্রফল কত। আর এখানে যে মানটা আছে বর্গের এক বাহুর দৈর্ঘ্য, সেটাও আমরা সেম রাখছি, 80 মিটারে রাখছি, শুধু চিত্রটা একটু ঘুরাই দিছি। আমরা বৃত্তর বাইরে দিয়ে এবার বর্গটা আঁকছি। দেখো এখন বৃত্তের বাইরে যদি আমরা বর্গটা আঁকি, তাহলে এই যে বৃত্তের এই যে দেখো এইখানটা কিন্তু বর্গের সাথে টাচ করছে, এইখানটা টাচ করছে, এইখানটা টাচ করছে, এইখানটা টাচ করছে। তাহলে আমরা যদি দেখি এই যে টাচের যে জায়গাটা, মানে আমাদের তো অ্যাকচুয়ালি বৃত্তের ক্ষেত্রফল বাইর করতে হবে। তো বৃত্তের ক্ষেত্রফল যদি আমরা বাইর করি, বর্গের ক্ষেত্রফল যদি বাইর করি এবং সেই দুইটারে যদি আমরা বাদ দিই, তাহলেই তো আমরা অ্যাকচুয়ালি এই যে ফাঁকা জায়গাটা আর কি পাবো, এই ফাঁকা জায়গাটার ক্ষেত্রফলটা পাবো। তো সেটার জন্য আমার কি করতে হবে, বৃত্তের ক্ষেত্রফল আগে বাই করতে হবে। তাহলে দেখো বৃত্তের ক্ষেত্রফল বাই করার জন্য আমার আর এর মান লাগবে, আর বর্গের তো এক বাহুর দৈর্ঘ্য দেওয়াই আছে। তাহলে এই আর এর মানের জন্য আমার লাগবে হচ্ছে বৃত্তের এখন ব্যাস। তাহলে দেখো এর আগের বার কিন্তু আমাদের কি হয়েছিল, আমরা বর্গের কর্ণকে তখন ধরছিলাম হচ্ছে বৃত্তের ব্যাস, কিন্তু এবার কিন্তু চিত্রটা উল্টে গেছে। তো এই জন্য দেখো এই মাথা থেকে এই মাথা আমি যদি একটা দাগ দিই, তাহলে এই দাগটা কিন্তু বর্গের এক বাহুর দৈর্ঘ্যের সমান হইল। তার মানে হইতেছে বর্গের এক বাহুর দৈর্ঘ্যই হইতেছে বৃত্তের ব্যাস। সিম্পল। তাহলে এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, বৃত্ত যদি কোনো বর্গের ভিতরে থাকে তখন ওই বর্গের এক বাহুর দৈর্ঘ্য হয়ে যায় বৃত্তের ব্যাস। তাহলে আমরা এখানে লিখব বৃত্তের ব্যাস সমান হচ্ছে বর্গের এক বাহুর দৈর্ঘ্য। সুতরাং বৃত্তের ব্যাস হচ্ছে 2r আর বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 80। বা এখন আমার লাগবে তো আর এর মান, তো সেই জন্য আমি কি করব, 80কে ভাগ দেব 2 দিয়ে, বা আর সমান হচ্ছে কত, 40 মিটার। তাহলে আমি বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। এখন আমি বৃত্তের ক্ষেত্রফল বাই করব, সেম নিয়ম। এখন কিন্তু সহজ হয়ে গেছে অঙ্ক, যে একেবারে আগে যে অঙ্কটা যেভাবে করছিলাম সেম নিয়মে ঠিক সেভাবে আমার অঙ্ক করব। আমরা লিখব বৃত্তের ক্ষেত্রফল। দেখো এখন জাস্ট আর কি লেখার জন্য লিখতেছি, আর কিছুই না, কারণ এখন তোমরা নিজেরা একলা একলাই পারবা। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তা পাই আর স্কোয়ার হলে হচ্ছে 3.1416 ইন্টু হচ্ছে কত, 40 স্কোয়ার। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কী হবে, 3.1416 ইন্টু 40 স্কোয়ার ক্যালকুলেট করলে দাঁড়াবে হচ্ছে 5026.56 বর্গ মিটার। ওকে, তারপর আমরা যদি বর্গের ক্ষেত্রফল বাইর করি, বর্গের ক্ষেত্রফল, তার বর্গের ক্ষেত্রফল হচ্ছে কত, এই স্কোয়ার, তাহলে সমান হচ্ছে কত, 80 স্কোয়ার। তা আটাটা কত, 64, ওই আগের মানে কিন্তু সেই মান রয়ে গেছে। এখন আমরা লিখবো হইতেছে সুতরাং ফাঁকা স্থানের ক্ষেত্রফল। ফাঁকা স্থানের ক্ষেত্রফল হচ্ছে এই যে 5026.56 মাইনাস হচ্ছে 6400। হ্যাঁ, এটা থেকে আমি যদি 6400 বাদ দিই, তাহলে আমি পেয়ে যাব 1373.44 বর্গ মিটার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজ, দুইটা অঙ্কই অনেক সহজ। দুইটা অঙ্কের মধ্যে তোমাকে শুধু বার করতে হয়েছে বৃত্তের ব্যাসটা আমরা কিভাবে পাবো সেই জিনিসটা তোমার জানতে হয়েছে। তাহলে আমি আবার বলতেছি, রিপিট করতেছি, যদি কখনো দেখো যে কোনো এই যে বর্গটা আছে, যদি কখনো দেখো এই বর্গের চারপাশ দিয়ে বৃত্ত আছে, তাহলে তুমি বুঝবা যে এই বর্গের কর্ণটাই হইতেছে বৃত্তের ব্যাস। আর যদি দেখো বৃত্তের বাহির দিয়ে বর্গ আছে, তাহলে বুঝবা যে ওই বর্গের এক বাহুর দৈর্ঘ্য হইতেছে বৃত্তের ব্যাস।
জাস্ট এই জিনিসটা জানলেই তুমি এই ফাঁকা জায়গাগুলোর ক্ষেত্রফল বের করে ফেলতে পারবা খুব সহজে। এটা খুব সিম্পল একটা অঙ্ক। তো বাসায় নিজেরা খুব প্র্যাকটিস করবা এই অঙ্কটা নিয়ে, এবং আমি কিছু প্রশ্ন দিয়ে দিব। আর সেখানে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদেরকে সেই জিনিসটা সলভ করে দেওয়ার জন্য। সো ধন্যবাদ ক্লাস করার জন্য।